মার্ক 4 এর কি সাউন্ড কাট সাউন্ড আসছে? দেখো মার্ক 4 এর কত? আচ্ছা মার্ক 4 এর 1 2 3 4 একই দেখতে পাচ্ছ? একটা করব, ঠিক আছে? একটা করলে বাকিগুলো হয়ে যাবে একই সেম। সেম জিনিস তিনটে তিনটে দিয়ে আছে, বললাম কি প্রথম দুটো নিয়ে, বললাম যে তিনটে যখন থাকবে প্রথম দুটো নিয়ে আগে ফর্মুলা ফেলবে, তারপর এটা দিয়ে গুণ করে দেবে, গুণ করে ওই একই কাজ আবার একটাতে করতে হবে, মানে রিপিট করতে হবে দুটো কাজ, ঠিক আছে? তাহলে 1 নম্বর LHS ইকুয়ালস টু আছে তোমার sin x sin 2x cos 3x dx, ঠিক আছে? প্রথমে এই দুটো নিয়ে কাজ করো। তাহলে এই দুটো নিয়ে কাজ করার জন্য কি করবো? হাফ ইন্টু 2 2 sin x sin 2x cos 3x dx, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা a এটাকে ধরছি, তুমি এটাকে আগেও লিখতে পারো, ঠিক আছে? মানে 2 sin a sin b এর ফর্মুলা পড়বে, তো a এটাকে b ধরছি, ঠিক আছে? তাহলে হাফ ইন্টিগ্রেশন 2 sin a sin b এর ফর্মুলা হয় 2 sin a sin b এর ফর্মুলা হয় cos of a minus b, cos of a minus b minus cos of a plus b, এটা হয় ফর্মুলা। তাহলে এখানে ফর্মুলা ফেলে বলো কত আসবে ভিতরটা, বলো এই যে এটার 2 sin a sin b। ম্যাম প্রথম থেকে বুঝতে পারলাম না ঠিক এটা। আমি বললাম এই টাইপের অঙ্ক যখন তিনটে থাকবে, এই দুটো নিয়ে আগে কাজ করবে, এটা যা আছে তাই রাখবে অ্যাজ ইট ইজ, ঠিক আছে? এই দুটোর কাজ বলতে আমরা এই ফর্মুলাটা ফেলবো 2 sin a sin b এর ফর্মুলা। তাহলে 2 sin a sin b এর জন্য একটা হাফ ইনটু 2 করা হয়েছে, হলো? হাফ ইনটু 2 করা হয়েছে, তাহলে এটা 2 sin a sin b, মানে তুমি এটাকে, আচ্ছা আমি মুছে দেবো কি, তুমি এটাকে এক্স করে দাও, এটাকে একটু এক্স করে দাও, তাহলে সোজা লাগবে দেখতে, জিনিস একই, সমস্যা নেই, গুণে তো সমস্যা হয় না, মানে এই যে এটা। তাহলে 2 sin a sin b আসলো, তাহলে তার মানে a 2x b equals to x। এবার তুমি হ্যাঁ এবার ফর্মুলা ফেলো, তাহলে cos of a minus b মানে একবার বিয়োগ একবার যোগ, তাহলে এটা হয়ে যাবে 2x minus x মানে x, তাহলে cos x আর এটা মাইনাস cos 3x একবার যোগ হবে, হলো? হ্যাঁ আর যেটা বাইরে ছিল ওটাই সেম হয়ে গেল। এবার কাজ কি বললাম, যেটা বাইরে আছে এবার দুটোকে সেপারেটলি গুণ করে দাও, তাহলে হাফ ইন্টিগ্রেশন গুণ করলে কত হয়ে যাবে? একবার হয়ে যাবে cos x cos 3x মাইনাস cos স্কয়ার 3x। এবার বুঝতে পারছো এবার এর পরের স্টেপে কোন ফর্মুলা ইউজ হবে? এখানে দুটো ফর্মুলা ইউজ হবে, কোনটা বলো তো? দেখো এখানে আবার cos a cos b টাইপের, আচ্ছা এখানে cos x এটা cos 3x হবে, হ্যাঁ দেখো এখানে আবার cos a cos b টাইপের আছে, এটার ফর্মুলা আমাদের জানা আছে, আর এটা cos স্কয়ার মানে স্কয়ারের জন্য হাফ ইনটু 2 করে 2 cos স্কয়ার থিটা বাই 2, মানে দুটো সেপারেট ফর্মুলা ফেলে ইন্টিগ্রেশন ফর্মুলা চলে আসবে, মানে হাফ ইনটু তুমি বাইরে হাফ করে দাও, দিয়ে দুটোর সাথে 2 নিয়ে নাও, তাহলে 2, আচ্ছা আমি আবার 3x টাকে সামনে লিখছি, ঠিক আছে? মানে বড়টাকে আগে লিখছি, cos a cos b ইনটু cos x মাইনাস, আচ্ছা এটা তো 2 হয়ে যাবে 2 cos স্কয়ার 3x dx। এবার তুমি দুটোরই ফর্মুলা জানো, ঠিক আছে? মানে এই যে এটা হচ্ছে 2 cos a cos b ফর্মুলা আর 2 cos স্কয়ার থিটা বাই 2 ফর্মুলা, তাহলে এটা বাইরে চলে আসলো 1/4 ইনটু, তাহলে এটা কত হয়ে যাবে? এটার ফর্মুলা হয় cos a cos b ফর্মুলা হচ্ছে cos of a plus b cos of a minus b, ঠিক আছে? 2 cos a cos b এর ফর্মুলা হয় cos of a plus b plus cos of a minus b। এবার ফর্মুলা ফেলে দাও, তাহলে একবার যোগ একবার বিয়োগ, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে? cos যোগ করলে হয়ে যাবে 4x, আচ্ছা ইন্টিগ্রেশন সাইন আছে, আর মাঝে মধ্যে কেউ এসে জয়েন করছে নাকি ওর মানে সাউন্ড কিসের জন্য হচ্ছে? তার জন্য ম্যাম আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে এগুলো। আচ্ছা 1, আচ্ছা দেখো এটা আমি তো হচ্ছে মাইকটা মিউট করে যাচ্ছি, আমি মাইকটা আচ্ছা মিউট আচ্ছা ঠিক করে আছে, যাচ্ছি যখন কথা বলছি। ঠিক আছে। দেখো এটা 2 cos স্কয়ার থিটা বাই 2 ফর্মুলা 1 প্লাস cos এখানে যেটা থাকে তার ডবল ইনটু 2, ঠিক আছে? এবার সবটি ফর্মুলা জানো তুমি ইন্টিগ্রেশনের 1/4 জাস্ট সেপারেট হয়ে যাবে এবার, তাহলে একবার অ্যান্সার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে cos 4x মানে sin 4x by 4 প্লাস cos 2x মানে sin 2x by 2 মাইনাস x মাইনাস, আচ্ছা এবার এটা sin 6x by 6, ঠিক আছে? এবার তোমার অ্যান্সারে হয়তো একটু ঘোরানো আছে, মানে সাজানো আছে, আগে 2 4 সাজিয়ে নাও, তাহলে 1 এর 4 sin 2x আগে আছে, তারপরে আছে sin, মানে চিহ্ন সমেত একটু অ্যারেঞ্জ করে নাও তাহলে হয়ে যাবে, তারপরে আছে মাইনাস sin 6x by 6 মাইনাস x প্লাস c, হয়ে গেল এটাই। আর এইচএস ইকুয়ালস টু
RHS প্রুভড হয়ে গেল। তাহলে পরের গুলো এগুলো হয়ে যাবে। এবার চলে আসো একদম 5 নম্বরে। 5ও এই টাইপেরই, মানে এখন জাস্ট এখানে দেখছো এখানে 3টে সেপারেট ছিল তো আলাদা আলাদা, ওখানে 3টে সেপারেট না করে দুটোকে একই করে দিয়েছে আর একটাকে সেপারেট রেখেছে। তো এই দুটোর জন্য তো এই ফর্মুলা জানি আমরা, স্কোয়ারের ফর্মুলা। 5 নম্বর LHS ইকুয়ালস টু আছে তোমার sin স্কোয়ার x cos 2x। তাহলে আগে ফার্স্ট কাজ হবে হাফ ইন্টু 2 sin স্কোয়ার x cos 2x dx। তাহলে এটার ফর্মুলা তো জানি 2 sin স্কোয়ার থিটা বাই 2 ফর্মুলা। তাহলে হাফ 1 মাইনাস cos 2 থিটা হয়, মানে এর ডবল হবে। তাহলে কত হবে 2x, আর এটা বাইরে আছে যা আছে তাই। এবার কি করব, গুণ সেপারেট করে দেবো। তাহলে হাফ ইন্টিগ্রেশন cos 2x, আর এটা হয়ে যাবে cos স্কোয়ার 2x dx। এবার তুমি এটা ইন্টিগ্রেশন অলরেডি জানো, আর এটার জন্য আবার ওই হাফ ইন্টু 2। তাহলে একবারে 1/4 বাইরে নিয়ে নিলাম। এটাকে তুমি সেপারেট করে করতে পারো, ঠিক আছে। তুমি ধরে নাও যে এখানে সেপারেট করে নিলে আর ওটার জন্য শুধু হাফ ইন্টু 2 করে তাও হবে, আমি একবারে করছি, সমস্যা নেই। তাহলে এটা হয়ে যাবে 2 cos 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x dx। তাহলে এটা হয়ে যাবে 1/4 2 cos 2x মাইনাস 2 cos স্কয়ার থিটা বাই 2। একবার আমি ব্র্যাকেট থেকে তুলে লিখছি, ঠিক আছে। মানে 1 প্লাস হয় তাহলে মাইনাসের জন্য দুটোই মাইনাস হয়ে যাবে, মানে 1 মাইনাস cos 4x হয়ে যাবে dx। এবার তুমি সবটার ইন্টিগ্রেশন জানো, তাহলে 1/4 ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে এটা 2 sin 2x বাই 2 মাইনাস x মাইনাস cos 4x আছে মানে sin 4x বাই 4 প্লাস c। এবার একটু কোশ্চেনে যেভাবে আছে ওভাবে সাজিয়ে নাও, বা এটা কেটে যাবে হয়তো। আর তাহলে 1/4 পড়ে থাকলো এখানে sin 2x। হ্যাঁ হ্যাঁ ওটা 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 হয়ে গেল ইকুয়ালস টু RHS। পরেরটাও একই, ছেড়ে দাও। তারপরে 7 নম্বর। 7 নম্বর বুঝতে পারছো, দেখি যে কোন ফর্মুলা ইউজ করবে। ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos 2 থিটা ফর্মুলা করবে। যখনই নিচে দেখতে পাচ্ছ যে এরকম প্লাস মাইনাস দিয়ে আছে, মনে রাখবে যে উপরেও এই ফ্যাক্টরটা আসবে, ফ্যাক্টর আসলে তবেই কাটবে, সেই জন্য, ঠিক আছে। তাহলে উপরের ফ্যাক্টর আনার জন্য আমাদের প্রথম কাজ হবে, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই টাইপের ফর্মুলা আনার জন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগে, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটার ফর্মুলা ফেলবো। তার মানে আচ্ছা, তার আগে cos 2 থিটার ফর্মুলাটা ফেলো। এটা cos 2 থিটা হচ্ছে 2 cos স্কোয়ার x মাইনাস 1 লেখা যায়, আর cos 2 আলফা মানে একই জিনিস, 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1 লেখা যায়, ঠিক আছে। কারণ এখান থেকে ওই 1 1টা ক্যান্সেল হয়ে গিয়ে তোমার তখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা চলে আসবে, cos x মাইনাস cos আলফা dx। তাহলে এখান থেকে উপর, হ্যাঁ উপরটা ক্যান্সেল করলে দেখো দুইটা কমন নিলাম, উপরে কি পড়ে থাকবে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা বাই নিচে cos x মাইনাস cos আলফা dx। তাহলে উপরে এবার ফর্মুলা ফেললে a প্লাস বি ইন্টু a মাইনাস বি দি কেটে যাবে। cos আলফা এটা পড়ে থাকবে, ওই লাইনটাও দেখাবে, ঠিক আছে। এটা বুঝতে পারলে বলে আমি ডাইরেক্ট করলাম, কিন্তু দেখাবে, প্রতিটা স্টেপ দেখাবে। তাহলে এখান থেকে তো হয়ে যাবে অঙ্কটা। এখান থেকে cos x dx প্লাস 2, দেখো cos আলফা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। cos আলফাটা পুরোটা বাইরে নেবে dx। তাহলে এখান থেকে হয়ে যাবে এটা 2 sin x, যেহেতু কিছু নেই সেজন্য নিচে কিছু হবে না, প্লাস 2 cos আলফা ইন্টু dx ইন্টিগ্রেশন x প্লাস c। এবার একটু সাজিয়ে নাও, দুইটা কমন নিলে হয়ে যাবে x cos আলফা, মানে যেভাবে তোমাদের কোশ্চেনে দিয়েছে ওটা আগে লিখছি, x cos আলফাটা আগে রেখেছি, প্লাস sin x টাকে রেখেছে পরে, প্লাস c। এটাই RHS প্রুফড। আচ্ছা RHS লিখছি তো LHS ও লিখতে হয়, LHS ইকুয়ালস টু, চলো 8 নম্বর দেখো। এখন কিছু কিছু অঙ্ক ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। মানে কিছু অঙ্কে তোমার ডিরেক্টলি a স্কয়ার মাইনাস বি স্কয়ার পড়বে, কিছু কিছু অঙ্কে তোমাকে ওই দ্বিঘাত সমীকরণ টাইপের, মানে একটু ফ্যাক্টরাইজ করতে হবে কিছু প্লাস মাইনাস করে, যাতে নিচেরটা কাটে। 8 নম্বরে দিয়েছে LHS ইকুয়ালস টু sin x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin x dx হয়ে গেল। তাহলে দেখো এটাকে কি করব, দেখো
cos 2 থিটার ফর্মুলা আগে ফেলে দাও, যেটা আগের অঙ্কে করলাম। sin x মাইনাস, মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হয়, তাহলে মাইনাসের জন্য ঘুরে যাবে, ঠিক আছে, -1 প্লাস 2 sin স্কয়ার x। এটা আমি সাইন দিয়ে ফর্মুলা করলাম কারণ নিচে সাইন আছে, এগুলো দরকার অনুযায়ী করতে হয়, ঠিক আছে। মানে এটা লিখতে পারো যে cos 2 থিটা, cos 2 থিটার ফর্মুলা হয় 1 minus 2 sin স্কয়ার থিটা, 1 minus 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে। আমি cos 2 থিটার ফর্মুলা সাইন দিয়েও হয় cos দিয়েও হয়, আমার দরকার অনুযায়ী, যেহেতু নিচে সাইন দিয়ে আছে আমাকে সাইন লাগবে, সেজন্য আমি সাইনের ফর্মুলা ইউজ করলাম। নিচে আছে 1 প্লাস sin x। এবার দেখো এই উপরেরটাকে এমন কিছু করে আমাদের একটা ফ্যাক্টর আনতে হবে যাতে 1 প্লাস sin x টা একটা ফ্যাক্টর চলে আসে, কেটে যায়, ঠিক আছে। তাহলে এটাকে ওই দ্বিঘাত সমীকরণের মতো ভাবো, মানে তুমি ভাবো যে এটা হচ্ছে x আছে, তাহলে 2x স্কয়ার প্লাস x মাইনাস 1, তাহলে ফ্যাক্টর কত হবে, 2 বিয়োগ 1 করলে চলে আসবে এখানটায়। তাহলে ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার x টাকে সামনে রাখলাম, 2 sin স্কয়ার x প্লাস, মানে দুটো বিয়োগ একটা করলে এটা চলে আসবে 2 sin x মাইনাস sin x, ঠিক আছে। তাহলে এটা sin x, একটা sin x থাকলো আর -1 যা ছিল তাই, বাই 1 প্লাস sin x dx। এবার কমন নিব, যেভাবে দ্বিঘাত সমীকরণে করি, এখান থেকে দুটো থেকে কমন যাবে, 2 sin x কমন নিলে পড়ে থাকবে sin x প্লাস 1, এটা একটা ফ্যাক্টর চলে এসেছে, আর এখান থেকেও -1 কমন নিলে sin x প্লাস 1 বাই 1 প্লাস sin x dx। এবার দুটো থেকে কমন যাবে, 1 প্লাস sin x কমন যাবে দুটো থেকে, তাহলে 1 প্লাস sin x কমন গেলে পড়ে থাকে 2 sin x মাইনাস 1, 2 sin x মাইনাস 1, এটা ইন্টিগ্রেশন ছিল, আর নিচে ছিল 1 প্লাস sin x dx, দিয়ে এটা ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো তোমার 2 sin x, একটা ব্র্যাকেটে দিই, 2 sin x মাইনাস 1 dx। আর এই চেয়ে দাঁড়াও, এটা আমরা কত নম্বর করছি, 8 নম্বর। আচ্ছা, 8 নম্বরে মাইনাস কমন নেওয়া আছে, ঠিক আছে। তাহলে মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে করো, মানে এটা নরমালি হতো, এটাকে আগে করছি, ঠিক আছে। তাহলে এটার 1 এর ইন্টিগ্রেশন x হয়, আর 2 sin x মানে 2 cos x প্লাস 2 cos x, মানে যে অ্যানসার যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে আনার জন্য। পরেরটা তো সেম, শুধু পরেরটাও সেম, হ্যাঁ এভাবে করতে হ্যাঁ পারবো। হ্যাঁ, পরেরটা সেমটা হয়ে যাবে। নেক্সটটা SW 9 নম্বর। 10 নম্বর কি আছে দেখো, 10 নম্বর করতে পারবে, দেখো তো 10টা নরমালি আছে। 10 নম্বরে যেটা sin to the power 8x minus cos to the power এখানে 8x by কিউবের ফর্মুলা ফেলবো কি, এখানে কি কিউবের ফর্মুলা ফেলবো? কিউব। তুমি কোথায় পাচ্ছ কিউব? তো কোথাও নেই। না না, যখন পাওয়ারে 8 থাকে মানে ছোটবেলার যেগুলা ফ্যাক্টরাইজ করছি না পাওয়ার 8 দিয়ে, ওই টাইপের, মানে একবার আচ্ছা ম্যাম, তাই আমি এটা বলছি, সাইন কিউব মাইনাস কস কিউব করবো, আর ব্র্যাকেটে বাইরে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দেবো। কিউবের দরকারই নেই, সাইন কিউব তুমি আনবে কেন, 8 আছে তো পাওয়ার, কিউব তো না এটা, 8 আছে পাওয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফেলো, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে দুবার আবার সেপারেট করে দেবে, তাহলে চলে আসবে। ও যখন আচ্ছা কিউব ভাই, থাকে আর তখন তারপর আর নিচে তাহলে ওই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা করবো। নিচে কিছু করার তাহলে দরকার নেই, উপর দিয়ে একটা ফ্যাক্টর চলে আসবে, ঠিক আছে। মানে এই যে এগুলো পাওয়ার 4 আছে তো, 4 থেকে যখন 2 আনবে তোমার অলরেডি মানে এটা চলে আসবে, আর একবার ফর্মুলা ফেললে নিচেরটা চলে আসবে, তো সেজন্য নিচেরটা কিছু করার দরকার নেই, যা আছে পুরো ফ্যাক্টরটাই চলে আসবে dx। দেখো এই যে, তাহলে উপরের সামনেরটাকে এটাকে আবার সেম ভাবে করো, তাহলে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ট্রিট করলে কত হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b মানে আমরা এখানে a হচ্ছে sin স্কয়ার x প্লাস a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার x আসলো, নিচেটা দেখো তো, এটা মানে 1 হয়ে যাবে, 1 মাইনাস এটা, দেখছো এটা গড়াটা চলে এসেছে। তাহলে এটা গেল প্রথমটা, ঠিক আছে, এগুলোকে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিতে পারো। আর দ্বিতীয়টা কি, এটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইন্টু sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x হয়ে গেল। আর নিচে যা আছে তাই, 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে এবার ইন্টিগ্রেশন, এটা মানে 1, এটা মানে 1, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x ইন্টু, এটা 1 হয়ে গেলে এটা 1 দিলাম, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x যা ছিল তাই, আর নিচেরটা এবার 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x dx হয়ে গেল, এটা কেটে গেল। এবার কি করবে বলো তো,
এই স্টেপটার পর তোমার পড়ে থাকলো হচ্ছে এটা। এবার এমন কি করলে তোমার নোন ফরম্যাটে চলে আসবে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে। সাইন স্কোয়ার আর কস স্কোয়ার মাঝখানে মাইনাস, আমাদের ফর্মুলা হয় একটা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos 2 থিটার একটা ফর্মুলা হয়, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা পেলো, জাস্ট আমাদের মাইনাসটা আগে পরে আছে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নাও। তাহলে মাইনাস কমন নিলে এটাকে তুমি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারো। আর এটা মানে আবার cos 2x, তাহলে মাইনাস cos 2x dx, আর এটা মানে sin 2x by 2 plus c, তাহলে ইকুয়ালস টু মাইনাস হাফ sin 2x plus c। এটা হচ্ছে অ্যান্সারের ফরম্যাটে, তাহলে ইকুয়ালস টু, যদি এলএইচএস করতে এটা আমি প্রুফ করবো তাহলে হবে। নেক্সট, আচ্ছা নেক্সট অঙ্কটা একটু দেখবে, মানে এগুলোতে প্র্যাকটিস লাগবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা মানে এগুলোতে কিছু জিনিস কাজ করতে হবে, ওই কাজগুলো প্র্যাকটিস না থাকলে হট করে তুমি পারবে না করতে। 11, এটা কত নম্বর, 10 11 নম্বর হবে না। কোশ্চেনে আছে cos 5x plus cos 4x 1 minus 2 cos 3x dx। দেখো এটাকে কি করবো বলতো, এখানে cos 3x আছে তো, মানে 2 sin থিটা cos থিটা আমি আনতে চাইছি, এই যে এই জিনিসটা আনতে চাইছি। তাহলে এখানে cos 3x আছে, আমার একটা sin 3x লাগবে, তাহলে sin 3x দিয়ে আমি উপর নিচে আগে গুণ করে দেবো। sin 3x ইন্টু উপরে যা ছিল তাই cos 5x plus cos 4x বাই, তাহলে sin 3x দিয়ে গুণ করলে উপরেরটা প্রথমটা হয়ে যাবে sin 3x মাইনাস 2 sin 3x cos 3x। এবার নিচেরটা ফর্মুলা পড়ে যায়, sin 2 থিটার ফর্মুলা, উপরে যা আছে তাই রাখো আপাতত। sin 3x, কারণ এটা আবার cos 3 plus cos 2 ফর্মুলা পড়বে, এটা আমি sin 2 থিটা ফর্মুলা ফেলে দেবো, ঠিক আছে। ইন্টু এটা যা আছে তাই cos 5x plus cos 4x বাই, এটা হয়ে যায় sin 2 থিটা, মানে হচ্ছে এটা হয়ে যাবে sin 3x মাইনাস sin ডবল হয়ে যাবে 6x। দেখো এবার আমরা ফর্মুলা ফেলতে পারবো, আমরা sin c মাইনাস sin d এর ফর্মুলা জানি, cos c plus cos d জানি, এটা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই ওটা জানি, ঠিক আছে। কিন্তু আমি বললাম কি যে মানে এটাকে বড়টা এ ধরবে, এটা যেহেতু পরে আছে এটাকে সামনে করে নাও, ঠিক আছে, মাইনাস করে। তাহলে এটাকে যা আছে তাই রাখো, sin 3x ইন্টু cos 5x প্লাস cos 4x বাই, মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে তোমার এখানটা এটা sin 6x মাইনাস sin 3x dx, এটা হয়ে যাবে। এবার তোমার ওই ফর্মুলাগুলো, ঠিক আছে, যে sin c মাইনাস sin d এর একটা ফর্মুলা হয় sin c মাইনাস sin d, এর ফর্মুলা হয় 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এগুলা মানে যোগ বিয়োগ থেকে গুণের ফর্মুলা, গুণের ফর্মুলা হলে উপর নিচে কেটে যাবে, ঠিক আছে। আর cos c, যে cos c প্লাস cos d, এখানে আগেরটা বড় হয়েছে সমস্যা নেই, cos c প্লাস cos d এর ফর্মুলা হয় 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, ঠিক আছে। এবারে ফর্মুলা জাস্ট ফেলে দাও তাহলে হয়ে যাবে। আর এটাকে আমরা sin 2 থিটা ট্রিট করছি, ঠিক আছে, sin 2 থিটা মানে sin 3x ইকুয়ালস টু 2 sin থিটা বাই 2 মানে 3x বাই 2 cos 3x বাই 2 এই ফর্মুলা। তাহলে সবগুলো ফর্মুলা ফেলে দাও এবার, তাহলে হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 sin 3x বাই 2 cos x cos by 2, 3x বাই, হ্যাঁ এবার এটা বলো cos c প্লাস cos, যেখান থেকে ফর্মুলা থেকে বলো কত আসবে। তাহলে এটা হবে 2 cos x, cos 2 x না, cos 9x, 9x বাই 2 আর cos আর এটা হলো x বাই 2 হয়ে গেল। cos x by 2 আর করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা, ঠিক আর আছে sin c মাইনাস sin c মাইনাস sin d একই জিনিস। তাহলে এখানটায় মানে 6 আর 3 আছে, মানে একবার একবার যোগ হবে একবার বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 2 cos 2 cos 9x বাই 9x 2 আর এটা sin sin 3 বাই, হলো। এবার দেখো sin 3x বাই 2 sin 3x বাই 2 কেটে গেছে, cos x বাই 2 9x বাই 2 এটাও কেটে গেছে, আর 2 আর 2 কেটে গেছে। তাহলে কি পড়ে থাকলো আলটিমেটলি, একটা 2 পড়ে থাকলো, আলটিমেটলি পড়ে থাকলো একটা মাইনাস আছে নাকি, একটা মাইনাসটাকে সামনে নিয়ে নিচ্ছি, একটা 2 পড়ে থাকলো, cos 3x বাই 2 পড়ে আছে, আর cos x বাই 2 dx এটা পড়ে আছে। তাহলে এটা আবার ফর্মুলা 2 cos a cos b এর ফর্মুলা, এটা ফর্মুলা হয় cos of
a plus b plus cos of a minus b। তাহলে ফর্মুলা ফেলে দাও এটা, তাহলে মাইনাসটা যা ছিল তাই সামনে রেখে দাও মাইনাসটা। তাহলে 1.5 আর হাফ যোগ করলে 2 হয় আর বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে cos 2x একবার হবে আর একবার cos x হবে, মানে এই দুটোর মধ্যে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। এবার তো হয়ে গেছে, একটা লাইন করলে आंसर হয়ে যাবে। তাহলে মাইনাসটা যা আছে তাই এটা হয়ে যাবে হাফ sin 2x plus sin x plus c হয়ে গেল প্রুফড। নেক্সট 12 নম্বর দেখো, 12 নম্বর সহজ সহজ আছে, সবগুলোই কি করতে হবে? সবই করতে হবে, কি সমস্যা। প্র্যাকটিস যখন তোমাদের এক্সামের আগে আগে যখন তোমরা ইয়ে করবে তখন যেগুলো পিওয়াইকিউ বেসড বেসে যেগুলো প্র্যাকটিস বেসে করতে পারো, একটু শেখার সময় সবই করা বেটার, আমি আগেই ছেড়ে ছেড়ে করে লাভ নেই। ঠিক আছে। আচ্ছা LHS ইকুয়ালস টু, এক্সামের আগে আগে যেগুলো লাস্ট 5 বছর 10 বছর যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে ওগুলো বেশি করে করতে পারো, মানে ওগুলো একটু ইয়ে টাইপের সাজেশন বেসড ধরতে পারো। cos স্কয়ার 2x dx, আচ্ছা cos স্কয়ার 2x, আচ্ছা সেকটাকে তুমি cos দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, মানে 1/cos হয়ে গেলে এটা হয়ে যাবে cos স্কয়ার x dx। এবার cos স্কয়ার 2 থিটার ফর্মুলা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হয়, তাহলে 2 cos স্কয়ার x মাইনাস 1 এর হোল স্কয়ার, যেহেতু হোল স্কয়ার আগে থেকে আছে, নিচেরটা হচ্ছে cos স্কয়ার x dx হয়ে গেল। এবার এটা a স্কয়ার মাইনাস b মানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ফেলে দাও, তাহলে এটা কত হয়ে যাবে a স্কয়ার মানে 4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 2ab 2 ইনটু এটা 4 cos আর 1 দিয়ে গুণ করলে একই হবে আর লিখলাম না ওটা প্লাস 1 বাই cos স্কয়ার x dx। এবার এই বাই বাই করে সেপারেট করে দাও, ঠিক আছে। তাহলে এখান থেকে ভাগ করলে কত থাকবে 4 cos স্কয়ার x মাইনাস এটা শুধুমাত্র 4 থাকবে নাকি মাইনাস 4 আর প্লাস 1 বাই cos মানে sec, যেটা ব্র্যাকেট দিই sec স্কয়ার x dx। আচ্ছা এবার আমরা ফর্মুলা ফেলতে যাচ্ছি, ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আনতে চাইছি, মানে এখান থেকে একটু কমন নেব। তাহলে এখান থেকে আচ্ছা এই 4টাকে না এভাবে 2 ইনটু 2 করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, যেহেতু ফর্মুলা ফেলবো, নাহলে তুমি 4 ফট করে কমন নিয়ে নেবে, ঠিক আছে। 2 ইনটু 2 মানে আমার 2 cos স্কয়ার থিটাটা লাগবে, সেজন্য আমি জাস্ট 2 কমন নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা 2 কমন নিলে 2 cos স্কয়ার x মাইনাস 1, এটা ফর্মুলা ফেলার জন্য এটা নিলাম। তাহলে এখানে দেখো, তাহলে ক্যালকুলেশন করলে এখানে -2 এখানে -4 ছিল, তাহলে আমার -2 আরো লাগবে, -2 প্লাস sec স্কয়ার x dx হয়ে গেল। এবার তাহলে এটা আবার ফর্মুলা পড়ে যায় 2, তাহলে এটা কিসের ফর্মুলা cos 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে 2 cos 2x মাইনাস প্লাস sec স্কয়ার x dx। এবার সব নন ফরম্যাটে চলে এসেছে, কারণ তিনটারই জানি ইন্টিগ্রেশন। তাহলে প্রথমটা ইন্টিগ্রেশন হয়ে যাবে 2 sin 2x বাই 2 মাইনাস কত হবে এটা 2x আর এটা tan x প্লাস c ঠিক আছে ইকুয়ালস টু RHS। আর এটা তোমার অ্যানসারে এটা কাটা আছে আর এটা আগে পরে করা আছে, মানে তোমার করা আছে হচ্ছে tan x টা আগে আছে না, tan x প্লাস sin x মাইনাস 2x প্লাস c ইকুয়ালস টু RHS। নেক্সটটা হয়ে যাবে, একই আছে করবো। আচ্ছা এটা 13 নম্বর, cos টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার x dx, এটাকে তুমি 4 আছে তো স্কয়ার করে দাও, cos স্কয়ার x এর হোল স্কয়ার বাই sin স্কয়ার x dx। তাহলে cos স্কয়ার মানে যেহেতু নিচে sin আছে আমি উপরে sin আনতে চাইছি যাতে আমার ভাগ করতে সুবিধা হয়, তাহলে এখানটায় 1 মাইনাস sin স্কয়ার x লেখা যায় এটা এর হোল স্কয়ার বাই নিচে যা আছে তাই sin স্কয়ার x dx। তাহলে এটাকে আবার ফর্মুলা ফেলে দাও a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x বাই নিচে যা আছে তাই sin স্কয়ার x dx ইকুয়ালস টু, ভাগ করে দাও বাই বাই করে দাও, তাহলে 1 বাই sin স্কয়ার মানে cosec পেয়ে যাবে এটা এবার হয়ে যাবে, ছেড়ে দেন এখন। হ্যাঁ ঠিক আছে। পরের লাইনটা বলতো কি হবে, এর পরের স্টেপ এটা ইন্টিগ্রেশন করব না আমি, না সরি ওখানে sin স্কয়ার x আছে, sin স্কয়ার x আছে, ওটাকে লিখবো হচ্ছে 1 মাইনাস cos x cos 2x সরি 1 মাইনাস cos 2x, এটা sin স্কয়ার x আছে।
হাফ ইন্টু 2 লাগবে তো তোমার একটা হ্যাঁ মাইনাস, মানে দেখো তুমি এটার জানো ঠিক আছে 2dx এবার sin স্কয়ার হাফ ইন্টু 2 করো, অথবা তুমি ওই একবারে তুমি sin স্কয়ার ফর্মুলা দিলে তোমার হাফটা ওখান থেকে চলে আসবে। যাই হোক আমি হাফ ইন্টু 2 যেহেতু দিয়ে করাচ্ছি ওটা দিয়ে করছি, মানে 2 sin স্কয়ার x dx। এবার তোমার এটার ইন্টিগ্রেশন জানো, ইন্টিগ্রেশন গুলো পরে একবারই করবে, -2 dx প্লাস হাফ ইন্টু, হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিচ্ছি, এটার পরে হয়ে যাবে ঠিক আছে হোম টাস্ক। আচ্ছা এটা 13 গেল, 14 নম্বর তো এমনি ডিরেক্ট হয়ে যাবে। LHS ইকুয়ালস টু দেওয়া আছে sin mx sin nx dx আছে, তাহলে এটা ওই হাফ ইন্টু 2 করে দিলে ফর্মুলা ফেলে দাও, 2 sin s n b, ঠিক আছে তাহলে হয়ে যাবে sin mx sin nx dx দিয়ে ফর্মুলা পড়ে যাবে হাফ ইন্টিগ্রেশন cos of mx minus nx cos of a minus b minus cos of a plus b, মানে mx plus nx dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন cos of, এটা কমন নিয়ে নাও, m minus nx করো আর এটাকে cos of m plus nx করো dx। এবার এটা ইন্টিগ্রেশন দুটোই জানো, হয়ে যাবে পরের লাইনে অ্যান্সার চলে আসবে। আচ্ছা হয়ে গেল 14 নম্বর। 15 একটা একটু করতে হবে, বাকি দুইটা হয়ে যাবে। আচ্ছা তোমাকে কি বলেছে, অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ, ঠিক আছে মানে তোমাকে dy dx এর ভ্যালু দেওয়া আছে, dy dx এর ভ্যালু দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x ইন্টু x মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কি পাই, y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ যেটা আছে সেটা x ইন্টু x মাইনাস 1 dx, ঠিক আছে তাহলে এখানে কি করবে তুমি আগে এই সেপারেট করে দাও ভাগটা, তার মানে এখানে তুমি লিখতে পারো x টু দি পাওয়ার 4 বাই x ইন্টু x মাইনাস 1 dx, একটা করতে পারো মাইনাস 1 বাই x ইন্টু x মাইনাস 1। এরপরের কিছু অঙ্কে মানে এগুলোতেই পার্সিয়াল ফ্র্যাকশনের একটা জিনিস আসবে, পার্সিয়াল ফ্র্যাকশনটা একটু ভালো করে শিখতে হবে ঠিক আছে। ওই মানে পার্সিয়াল ফ্র্যাকশন মানে যখন এরকম টাইপের কিছু গুণ আকারে থাকে না, ওগুলোকে আমরা কি করে বিয়োগে ভাগ করতে পারি, বিয়োগ যোগ বিয়োগ করে, মানে তোমাকে উপরে কিছু অ্যাডজাস্ট করতে হয় দিয়ে যাতে ওই ফরম্যাটে চলে আসে, কারণ এরকম ফরম্যাটে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কি করতে হবে, আগে এটা ভাগ হয়ে যাবে, মানে একটা x কেটে দিলে উপরে হয়ে যাবে x কিউব বাই নিচে x মাইনাস 1 dx মাইনাস যা আছে তাই 1 বাই x ইন্টু x মাইনাস 1 dx হয়ে গেল। এবার দেখো নিচে আছে x মাইনাস 1, ঠিক আছে তাহলে x মাইনাস 1 তাড়ানোর জন্য আমার একটা উপরে x মাইনাস 1 লাগবে, কি করে তাড়াবো, সেই জন্য আমাকে এটা যদি আমি a কিউব আছে তো a কিউব মাইনাস b কিউব যদি আনতে পারি তাহলে a মাইনাস b ওখান থেকে কেটে যাবে, তাহলে এখান থেকে আমি করবো কি x কিউব, মানে এগুলো অঙ্কে কিছু কিছু অঙ্কে দেখবে তোমাকে কিছু সেম জিনিস প্লাস মাইনাস করতে হচ্ছে যাতে তোমার অঙ্কটা হয়, এটার জন্য অন্য কিছু কারণ না, ঠিক আছে মানে ইজি হয়ে যায় অঙ্কটা করা। তাহলে দেখো এটা করতে পারি, প্লাস মাইনাস জিনিসটা একই থাকছে x মাইনাস 1 dx মাইনাস এটা যা আছে আপাতত তাই রাখো x ইন্টু x মাইনাস 1 dx। এবার এখানটা কি করবে দেখো, এখান থেকে এইটুকুটা সেপারেট নিয়ে নাও, ঠিক আছে মানে a কিউব মাইনাস b কিউব আকারে, তাহলে এখানে এত বড় কেন হয়ে গেল, x কিউব মাইনাস 1 কিউব বাই x মাইনাস 1 dx, এটা সেপারেট করো প্লাস ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 1 dx মাইনাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 dx হয়ে গেল। তাহলে এবার দেখো এবার নিচেরটা কাটা চলে আসছে, তাহলে এটা কি হয়ে যাবে x মাইনাস 1 a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হয়, তার মানে x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই x মাইনাস 1 dx। এবার তুমি এটা কাটতে পারবে, ঠিক আছে প্লাস এটা যা আছে তাই রাখো 1 মাইনাস x মাইনাস 1 dx মাইনাস, এবার এখানটা একটু কাজ করবো দেখো, এখানেও কাজ করবো কি বলতো x মাইনাস x মাইনাস 1 করে দাও, দেখবে যে ক্যালকুলেশন গুলো তোমার ওই জিনিসটাই থাকছে, আর এই স্টেপ গুলো একটু প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে যে কেমন থাকলে কি করলে আসে জিনিসটা। তাহলে এখানটায় তোমার পড়ে থাকলো x স্কোয়ার প্লাস x প্লাস 1 dx প্লাস 1 বাই x মাইনাস 1 dx মাইনাস, এবার এটাকে সেপারেট করবো, ঠিক আছে তাহলে সেপারেট করলে x x কেটে গেলে হয়ে যাবে 1 বাই x মাইনাস 1 dx আসলো, আর পরেরটাতে কত আসবে, এটা কেটে গেলে 1 বাই x পড়ে থাকবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1 বাই x dx। এবার দেখো এটা আর এটা একই জিনিস প্লাস মাইনাসে কেটে গেছে, তাহলে এবার লাস্ট লাইনে মানে এটা তুমি এটার ইন্টিগ্রেশন জানো এটার ইন্টিগ্রেশন জানো, তাহলে জাস্ট ইন্টিগ্রেশন করে দেবে, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে x কিউব বাই 3 প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x প্লাস এটার ইন্টিগ্রেশন কত হয় log mod x প্লাস c where c is integration constant। আচ্ছা লাস্ট অঙ্ক 15-2 আছে তোমার dy dx এর ভ্যালু দেওয়া আছে
2 to the power 2x minus 1 plus 2 to the power 1 minus 2x। তাহলে কি করবে, y equals to ডাইরেক্ট ইন্টিগ্রেশন, সমীকরণের সংজ্ঞা অনুযায়ী y equals to integration of 2 to the power 2x minus 1 plus 2 to the power 1 minus 2x dx। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা কিসের ফর্মুলা পাবো বলতো, এটা ওই পাওয়ারটাকে একটু ব্রেক করে দাও তাহলে হয়ে যাবে 2 to the power 2x into 2 to the power minus 1 লিখতে পারো, প্লাস এটাকে 2 to the power 1 into 2 to the power minus 2x লিখতে পারো, ওই a to the power x এর ফর্মুলাটা আসবে এটাতে। তাহলে যেটা 2 to the power minus 1 মানে 1 এর 2, তাহলে 1 এর 2টা বাইরে নিয়ে নাও, ইন্টিগ্রেশন 2 to the power 2x dx থেকে গেল, প্লাস এখানে 2টা বাইরে, আর 2 to the power minus 2x 2 to the power minus 2x dx হয়ে গেল। এবার ফর্মুলা ফেলে দাও, তাহলে 1/2 এটার ইন্টিগ্রেশন কত হয়, a to the power x এর যেটা হয় সেটাই থাকে বাই x স্কয়ার হবে আমাদের বাই 2 log e 2 এটা হয়ে যায়, আর প্লাস 2 একই জিনিস, তাহলে এখানে 2 to the power minus 2x বাই যেটা থাকে, এবার মাইনাস 2 আছে তাহলে 2 minus log 2 log e 2 প্লাস c। এবার তোমার এই যে অ্যানসারের এই অবধি হয়ে গেছে, কিন্তু তোমার ফরম্যাট অ্যানসারের ফরম্যাটে সাজানোর জন্য এখানে কমন নেওয়া থাকবে হয়তো, তাহলে এখান থেকে তুমি 1/2 log e 2 টা কমন নিতে পারো, কমন নিলে কি পড়ে থাকবে, তাহলে এখান থেকে 1 এর 2 থাকবে, আর 2 to the power 2x থাকবে, মাইনাস এখানে 2 থাকবে, আর 2 to the power minus 2x থাকবে, প্লাস c। এবার এই নিচের দুইটাকে আবার ওই ফরম্যাটে সাজানো যেভাবে কোশ্চেনটা ছিল, ঠিক আছে, 2 log e 2 2 to the power 2x minus 1 minus 2 to the power 1 minus 2x plus c। তাহলে এটা অ্যানসার। চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ। নেক্সট দিন আবার মেথড অফ সাবস্টিটিউশন হবে। নেক্সট দিন মেথড অফ সাবস্টিটিউশন হবে, ঠিক আছে।